একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব যখন স্মার্ট হবে, তিনি যখন শিক্ষিত হবে, তিনি যখন একজন সত্যিকার আলেম হবে, ওই আলেমের আলোয় গোটা এরিয়াটা আলোকিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ আকিদার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দেশবরেণ্য আলেম, ইসলামিক স্কলার, নুরুসুন্নাহ রাজবিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা জানাবে মাওলানা মুফতি আব্দুল আজিজ রাজবি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। মোহতারাম, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের যে বেতন দেওয়া হয়, আসলে এই বেতন কতটুকু দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। মসজিদের যে ইমাম এবং মুয়াজ্জিন, সাম্প্রতিক আমরা যেটি লক্ষ্য করছি সেটা হচ্ছে তাদের অধিকাংশ ক্ষেত্রে নামে মাত্র বেতন দেয়া হয়। অধিকাংশ জায়গায়, আমি সব জায়গার কথা বলছি না, কিন্তু অধিকাংশ মসজিদের কথা বলছি যে অধিকাংশ মসজিদে নামে মাত্র বেতন দেয়া হয় না। তাদেরকে প্রাপ্ত কোনো অধিকার, সম্মান, প্রায় সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং আমরা গভীর উদ্বেগের সাথে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সাম্প্রতিক ঈদের যে ছুটি গেল, সেই ঈদের ছুটিতে মসজিদে আসতে একটু তারতম্য হওয়ার কারণে মসজিদের চাকরিও চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে, মানে নাই কোনো ব্যক্তি স্বাধীনতা, নেই কোনো আর্থিক অবস্থার উন্নতি, এরকম কোনো কিছু নেই। তো আপনি জানতে চেয়েছিলেন যে আসলে বেতন যেটা দেয়া হচ্ছে সেটা আসলে কতটুক যৌক্তিক। আমি মনে করি সাম্প্রতিক অধিকাংশ মসজিদে যে বেতন দেয়া হয় 5,000, 6,000, 7,000, অতিজোর 10,000, খুব বেশি যেখানে দেয়া হচ্ছে এগুলো হচ্ছে শতে 2-1টা মসজিদে 15-20,000। এগুলো হচ্ছে একেবারে নগণ্য, খুবই কম সংখ্যক মসজিদে এই ধরনের বেতন দেয়। যে 5,000, 10,000, 4,000, 3,000, 2,000 এই জাতীয় বেতন দেয়া তার খুবই অযৌক্তিক। এবং বলতে গেলে তাদেরকে এ ধরনের বেতনের কারণে আমরা নিজেরা ঠকতেছি। অর্থাৎ এত অল্প বেতনে কোন মানুষটা মসজিদে চাকরি করবে? ভালো আলেমরা, যার কারণে মসজিদে আসতে চাচ্ছে না। তো আমরা দেশ এবং জাতির সচেতনতার জন্য আমরা পরামর্শ দিতে পারি, মসজিদের বেতন যখন বৃদ্ধি করা হবে, যখন বর্তমান যুগের চাহিদা মাফিক যদি বেতন করা হয়, তাহলে নিঃসন্দেহে ভালো আলেমরা, মেধাবী আলেমরা, শিক্ষিত আলেমরা, কিতাবী আলেমরা মসজিদমুখী হবে, মসজিদে ইমামতির জন্য আসবে। তখন আমরাই জিতব, এলাকা সুন্দর হবে। একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব যখন স্মার্ট হবে, তিনি যখন শিক্ষিত হবে, তিনি যখন একজন সত্যিকার আলেম হবে, ওই আলেমের আলোয় গোটা এরিয়াটা আলোকিত হবে।